আমার বড় বিরাউলিরা বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া আমার বড় বিরাউলিরা বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া আমার বড় বিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া আল্লাহু আকবার। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা মরা মানুষের ইমামতি করবা নাকি তাজা মানুষের ইমামতি করবা চিন্তা ভাবনা কইরো। ডাকে দিয়া কয় আব্দুল কাদের রে পাগলামি কিন্তু অনেক করছো, সেখানে কোনো পাগলামি করা যাবে না, সব মুসল্লির কিন্তু ক্ষুধা লেগে গেছে, এইখানে কোনো ডিস্টার্ব কইরো না, এই মুহূর্তে ইমামতি করতে হইব। ডাকে দিয়া কয় আব্বা তোমার কি মায়া লাগে না? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্দে, বলে আমি এখন কি করব? বলে তুমি যদি না করতে পারো আব্বা অনুমতি দাও, আমি একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবার মৃত ব্যক্তির সামনে দাঁড়াইয়া এইবার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা কইরা ডাকে দেয় কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, তোমার সন্তানের কান্না বন্ধ করতে হইব। এইবার বলতেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এই কথা যখন বলছে রে বাবা এইবার মৃত ব্যক্তি দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আর বাপ সহ্য করতে পারে না, ডাক দিয়া কয় আব্দুল কাদের রে তুই কি করলি রে বাবা? এই মুহূর্তে হাজার হাজার মুসল্লির সামনে তুমি কি করলা? আমাকে তুমি অপমানিত করলা, আমি ইমামতি করতে চাইছিলাম, তুমি কি করলা? মরা মানুষের তাজা করে ফালাইছো। এই বইলা যখন একটা লাঠি নিয়ে দাওয়াও মারেছে রে ভাই, এইবার আব্দুল কাদের দৌড়াইয়া চইলা যায়, একটা ভাঙ্গা কবরের ভিতরে ঢুকিয়া যায়। আল্লাহু আকবার। ভাঙ্গা একটা কবরের ভিতরে ঢুইকা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পালাইছে। বাপটা কবরস্থানের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আব্দুল কাদের যেইখানে আছো তাড়াতাড়ি বের হও, নইলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি বের হও। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বের হইছে রে ভাই এইবার ডাকে দিয়া কয় আব্দুল কাদের তুমি কি দেখাইলা, আজকে তোমাকে পিটাবো। এই বইলা লাঠি নিয়ে যখন দাওয়াও করছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবার পুরাতন কবরস্থানের সামনে দাঁড়ায়া কয় কে কোথায় আছো গো? আমার আব্বার অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, লাঠি নিয়ে কিন্তু আমারে দাওয়াও করছে, না বুঝে আমারে বুঝে বাইরেইব। এইবারে একজন নাই দুইজন নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 40 জন মুর্দা ব্যক্তিকে আমার আল্লাহ তাজা কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে 40 জন ব্যক্তি দাঁড়াইয়া যখন তামায়া দেয় রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা বাড়িতে যাইয়া এইবার দুপুরের খানা খাইব, মনে আসেনি? বাড়িতে যায় দুপুরের খাবারে খায়, অথচ বিবির কাছে মনের কথা বলতে পারে না, কি ঘটনা ঘটতে গেছে। এমন সময় আর একটা মহিলা বাড়ির ভিতরে ঢুইকা যায়, আব্দুল কাদের ঢুইকার সাহস পাই না। এই মহিলাটা যখন বাড়ির ভিতরে ঢুকবে হুজুরের কাছে যায়, এইবার যাওয়ার সময় এক মস্ক দুধ নিয়ে যায়, এক ফানা কলা নিয়ে যায়। এই কলাটা বাড়ির ভিতরে নিয়ে হুজুরকে দেয়, হুজুর আমার গাছের কলা নিয়ে আইছি, এইবার দেখেন আমার গাছের কলা, এর ভিতর কোনো বেজাল নাই। হুজুর যখন কলাটা খাই বলে হ্যাঁ খুব সুন্দর কলা, বলে দুধটা আরো মজা, তাকায় দেখেন এইবার দুধটাও তুইলা দেয়। হুজুর যখন দুধ কলা তুইলা দিছে রে বাবা, হুজুর এইবার দুধ কলা খায়া বলাইছে। এইবার মহিলাটা কান্দে, এইবার হুজুর ডাক দেয়া কয় কেন কান্দো, কারণটা কি? বলে ডাক দিয়া কয় হুজুর
হুজুর আমার একটা নয় দুইটা নয় হুজুর 7টা মেয়ে সন্তান হয়েছে। আমার স্বামী বলছে এ বছরেও যদি আমার মেয়ে সন্তান জন্ম হয় আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব। ও হুজুর গো, আমার মহল্লার লোকজন বইলা দিছে, আমাদের সর্দার বইলা দিছে, আপনি কিনা এখন এই সমানার ভিতর সবচাইতে ভালো ওলি, আপনি একজন দামি মানুষ। ও হুজুর গো, আপনার কাছে আমি দুধ কলা নিয়ে আইছি একটা মাত্র কারণ, আমার এবছরে আমার আল্লাহ কি দিবে একটু জানতে চাই। আল্লাহু আকবার। এইবার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা মুশাহাদায় আল্লাহর ডাকে দিয়া কয় আল্লাহ এই মহিলারে তুমি এই বছরে কি দিবা? আল্লাহ গো, এই মহিলা জানতে চাই তার 7টা মেয়ে সন্তান হয়েছে, আর এই বছরে যদি একটা মেয়ে সন্তান জন্ম হয় তার স্বামী তারে তালাকে দিয়া দিব। আল্লাহ এ বছরে কি হইবে জানতে চায়। আমার আল্লাহ জানায়া দেয় এ বছরেও তার মেয়ে সন্তান হইব। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়া কয় মা কান্দিস না রে মা, এইবার বাড়িতে চইলা যাও, কিচ্ছু করার নাই, এ বছরেও তোমার মেয়ে সন্তান হইব। এই মহিলাটা সগোবারা বাদি বুগোবারা ব্যথা নিয়া কানতে কানতে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমি কোন দিন জানি মইরা যাই, আপন বলতে এই জগতে কেহ নাই। আমি কোনদিন জানি মইরা যাই, আপন বলতে এই ভাবেতে কেহ নাই। আমি কোনদিন জানি মইরা যাই, আপন বলতে এই জগতে কেহ নাই। এইবার মহিলাটা চোখ বড় পানি মুখ বড় ব্যথা নিয়ে কানতে কানতে রওনা দিছে গো। রাস্তার ভিতর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখা পালাইছে। আল্লাহু আকবার কম। সে তো বাড়ির ভিতর যাইতে পারতেছে না, মনে আছে? এবার রাস্তার থেকে ডাক দিছে, কি ব্যাপার আপনি দুধ কলা নিয়ে বাড়ির ভিতর ঢুকলেন আর খালি হাতে বেরোতেছেন কানতে কানতে, আপনার দুধ কো কলা কো কোনে দিলেন, বেচলেন নাকি ডাকাইতে ধরছে? আল্লাহু আকবার। এই মহিলাটা কান্দে রে আমার গোপালপুরবাসীরা, ডাক দিয়া কয় ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। বলে বাবা তোমার কাছে বইলা কোন লাভ হইব না। বলে কারণ কি? বলে জানোনি আমি হুজুরের কাছে আসছিলাম। বলে কি জন্য আসছিলেন? বলে আমি হুজুরের কাছে আসছিলাম, আমার 7টা মেয়ে সন্তান আছে, এই বছরেও যদি আমার মেয়ে সন্তান হয় আমার স্বামী আমারে তালাকে দিব, এই জন্য হুজুরের কাছে আসছিলাম, আমার কি হইব? বলে হুজুর কি বলছে? এইবার মহিলা কান্দার কয় আব্দুল কাদের রে হুজুর বইলা দিছে এ বছরও আমার মেয়ে সন্তান হইব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আপনি কি বলছেন? বলে আমি তো দোয়া করতে বলছিলাম, কাজ হইল না। বলছে এ বছরও মেয়ে সন্তান হইব, এই জন্য আমি চইলা যাইতেছি কানতে কানতে। বলে আপনার দুধ কলা কই? বলে দুধ কলা তো হুজুর খায়া ফালাইছে। বলে সান সান এইবার হুজুরের কাছে আবার যাইতে হবে। আল্লাহু আকবার। বলে কেন? এইবারে আব্দুল কাদের ছোট্ট মানুষ ডাকে দিয়া কয় মা আপনি হুজুরের কাছে যা বলবেন, হুজুর 7টা মেয়ে সন্তান আছে, এবছরেও আমার যদি মেয়ে সন্তান হয় আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব। ও হুজুর গো আপনি একটু দোয়া কইরা দেন এবছরে যেন আমার কোনো মেয়ে সন্তান না হয়। আল্লাহু আকবার কও। এই মহিলা কান্নার কয় ও বাবা কি আর বলবো রে বাবা, হুজুরের কাছে বলেছিলাম দোয়া চাইছি কিন্তু কাজ হইব না। বলে তা যদি কাজ না হয় আপনি হুজুরকে বলবেন হুজুর আমার পেটের বাচ্চাটা যদি ছেলে বাচ্চা না হয়, এই দোয়া যদি আপনার কবুল না হয় তাইলে আমার দুধ কলা ফেরত দেন। আল্লাহু আকবার। দুধ কলা আচ্ছা যে দুধ কলা খাইছে ওটা কি আর ফেরত দেওয়া সম্ভব? এইবার যা বলতেছে হুজুর একটু দোয়া করে দেন আমার পেটের বাচ্চাটা যেন
ছেলে বাচ্চা হয়। কয় না কাম হবো না, আল্লাহ দিছে না, আমি কি করবো। বলতেছে তা যদি না হয় তাহলে আমার যে গাছের কলা, স্পেশাল কলা, আমার গাছের কলা, হে কলা দেন আর দুধ দেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা বলতেছে, এই পাগলি মহিলা কি গো, কলা তো খাইয়ে ফেলাইছি, দুধও তো খাইছি, সেটাকে আর দেওয়া সম্ভব? কয় তা যদি না হয় তাহলে আমার পেটের বাচ্চা যেন, মেয়ে বাচ্চা যেন ছেলে বাচ্চা হয়, এই দোয়া চাই। আল্লাহ আকবার চাই। বলে এইটা তোমাকে কে শিখাইয়া দিছে, কারণটা কি? এইবার ডাক দিয়া কয় হুজুর, আমার পেটের বাচ্চা যেন ছেলে বাচ্চা হয় গো, এই দোয়া চাইছি, এজন্য আমাকে রাস্তার দিকে একটা ছেলে শিখাইয়া দিছে। ডাক দিয়া কয় যাও যাও যাও, ছেলেটাকে ডাক দাও। এইবার যা ডাক দেয় আব্দুল কাদের রে, হুজুর তোমারে ডাকছে। আল্লাহু আকবার কোন। এই কি কয়, আপনি যান, আমার কথা কইেন না। এমনি তো আমি বাড়ির ভিতরে ঢুকে পারতেছি না, আবার এখন আবার এই কথা কইলে বেজার লাগবে না। যান, আপনি যা বলে দেন, আমার কথা কইেন না। কয় না, নাম তো কয়েই ফেলাইছি। আল্লাহু আকবার কোন। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পারের ভিতর যখন ঢুইকা যাই রে, আমার গোপালপুরবাসীরা, এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া কয়, আব্বা তুমি একজন ইমাম, দাজলা নদীর পারের মসজিদের ইমাম সাহেব। ও বাবা গো, তোমার কাছে দোয়া নিতে আইছে, একটু দোয়া করে দাও। বলে দোয়া তো করলাম, কাজ হইল না। বলে কাজ হবে না কেন? দুধ খাইছাও, কলা খাইছাও, তুমি কি ইমাম হইলা? দাও, দোয়া করে দাও। তুমি কি বুঝাইতে চাও? কয় আব্বা তুমি জানো না, আর 7টা মেয়ে আছে, এবছরেও যদি তার মেয়ে সন্তান হয়, আর স্বামী বলে দিছে তাকে তালাক দিব। এইবারে ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, ও বাবা আব্দুল কাদের, এই মুহূর্তে আমি কি করব, আমার দ্বারা আর সম্ভব না। আল্লাহু আকবার কও। আরে ছেলে দিকে মেয়ে দিকে দেওয়ার মালিককে, আরেকটু জোরে কন্যাকে, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাই আর মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। এমনকি আমাদের মেয়েরা পর্দায় থাকে, এই পর্দার আওয়াজ করলে তো ভেজাল লাগে। এই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিছে কোন মায়ের সন্তান, একটাবার চিন্তা করেন। আমাদের মায়েদেরকে আমল আছে। আমি যদি কথাগুলো বলতে চাই অনেক মা বোনেরা রাগ করতে পারে, কিন্তু রাগ করলে কিচ্ছু করার নাই। বর্তমান দোষ আমি দেখি, অনেক মেয়েরা আমারে ফোন দিয়ে কয়, হুজুর আপনি খালি আমাদের দোষ দেন, ওখানে তো একটা দোষও দেন না পুরুষদের। বললাম এটাও তো কথা খারাপ হয় নাই। আমি তো হিসাব করে দেখি, আসলে তো মহিলার চাইতে পুরুষের দোষ বেশি, মহিলার চাইতে পুরুষের দোষ বেশি। এর কারণ আপনি দেখেন, একটা পুরুষ যদি ইচ্ছা করে তার স্ত্রীর সে পর্দায় রাখতে পারে,
আর যে পুরুষ পারে না, যদি কয় যে আমি কন্ট্রোল করতে পারলাম না, তাহলে বোঝা যাবে ওর ভিতর ভেজাল আছে, ও পুরুষ না। কথা কোন ঠিক কিনা? বর্তমান সময় দেখবেন যেইখানে দ্বন্দ্ব লাগছে, আমার কথাগুলো রাগ করেন না, যেইখানে দেখবেন দ্বন্দ্ব লাগছে, আপনি সব কিছু নির্বাচন করে যা দেখবেন ওর ভিতরে ভেজাল লাগছে যে কোনো একটা মহিলা, ওর ভিতরে একটা মহিলা আছে, আপনি ভেজাল লাগছে, আপনি তথ্য নিয়ে দেখেন ওর ভিতরে মহিলা বিষ জানছে। এই মহিলাদের কারণেই কিন্তু অশান্তি সৃষ্টি হয়। আবার এখন বর্তমান পুরুষ যারা আমার ভাই, এরা হয়েছে এখন ভাবি, আর ভাবিরা হয়েছে এখন ভাই। আপনি দেখেন বাড়ির ভিতর অশান্তি আছে না নাই? এই যে পর্দার কথা বলতেছে, এই যে মহিলারা এখনো কিন্তু কথা কইতেছে, এই যে ওই যে ওয়াজ করতেছে, ওদের ভিতরে একটু ভয় নাই। আমি যে জায়গায় ওয়াজ করবার যাই, ইউটিউবে তো প্রত্যেকটা মহিলারা আমাকে আগেই নির্বাচন করে দিয়ে দেয়। এজন্য আমি যেখানেই ওয়াজে যাই, দেখা যায় যে ওরা আমার কাছে যদি প্যান্ডেল হয়, তাহলে ওরা একবারে নীরব, একজনের কথা কয় না। ওরা জানে যে যে আচ্ছা মতো আবার দিব না হুজুর। কিন্তু এলাকার মানুষ তো আর তেমন একটা জানে না, ওই যে বোঝেনি তো, গ্রামের তো বোঝেনি তো নাকি, একটা ভাব আছে না, এজন্য এরা কিন্তু আর ওইগুলো বুঝবে না। তো যাই হোক, মা বোনেরা কথাবার্তা বললেন না, একটু লক্ষ্য করে শোনেন যে এই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মাটা কেমন মা ছিল, আর তুমি কেমন মা, একটু চিন্তা করার দরকার আছে না নাই? আজকে মা বোনদেরকে আমাদেরকে ফোন দিয়ে কয়, মা বোনেরা ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলে আমাকে ভাত দেয় না, আমার ছেলে আমাকে মারে। আমি আর কি কমু, আমি বলে মারছে আরো মারব, হ্যাঁ আরো মারব। এর কারণ তোমার ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারো। নিজেও টিভি দেখতে যায়, গানের প্যান্ডেলে যায়, সন্তানরেও হাত ধরে নিয়ে যায়। এরকম আজাদ কুজাত মহিলা আছেন নাই? যেই মহিলা নিজে ওই নাটক ফাটক দেখে, নিজেও গান বাজনার মজলিসে যায়, সন্তানের হাত ধরে নিয়ে যায়, ওর সন্তান খারাপ হবো না, উপকার। পেটের ভিতর সন্তান আইছে, একটা মহিলা কোরআন তেলাওয়াত নাই, ও পেটের ভিতর বাচ্চা আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই পেটে জন্ম নিছে, এই মা সন্তান পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে একটা না 18 পারা পর্যন্ত। এই 18 পারার হাফেজ হয়া সে দুনিয়াতে আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা কি করছে, কোরআন শিব তো দূরের কথা, নামাজ কালাম কিচ্ছু নাই, পেটের ভিতর বাচ্চা আসার আগেই ও মান্যত করে, যা স্বামী কয়, এই শোনো, কয় কি, আমাকে ডাক্তার কইছে আমার পেটে বাচ্চা আসলে আমাকে রেস্টে থাকতে হবে। না মিছা কথা কইতেছি? কিসে থাকতে হবো? রেস্টে থাকতে হবো। আচ্ছা এবার রেস্ট কি? খালি মোবাইল দাও, ও বসে বসে ফেসবুক ইউটিউব আর ওই যে সিরিয়াল দেখ, কথা বল না কে? আচ্ছা এখানে তো অনেক মানুষ আছেন, এই যে মুরব্বী যারা আছে, এরা তো সত্য কথা বলতে পারবে। এরা তো আমার জানা মতো এরা তো কম বেশি আগেকার কথা কিছু করলেও জানে। আগেকার মহিলারা 4 মাস 5 মাস 6 মাস 7 মাসের পেটে বাচ্চা নিয়ে ঢেকিতে বাড়া বাইন্দে চাল বেই করে নাই, দেখেন নাই আপনারা? এখন এখন তো প্রতিটা বাড়িতে এখনকার পান্তা ভাত খায় মানুষ। আর আমার ছোটবেলায় আমি যে দেখছি তা যা মনে আছে সেটাই বলতেছি, যেই বাড়িতে পান্তা ভাত ছিল ওইটা ছিল জমিদার বাড়ি, কি তাই না? যেই বাড়িতে পান্তা ভাত ছিল ওইটা ছিল জমিদার বাড়ি। আরে এখনকার জমিদারের বিটিরা আমার বাড়িতে আইছে, আসার পরে আরে ভাতটা কি, মানে লাকসামের বিটিরা আইছে, ওরা আর পান্তা ভাত খায় না। আগে যে ভাত আমরা পাই নাই, যে ভাতের জন্য আমরা কান্নাকাটি করছি, হে ভাতে এখন মুরগিরে দেয়। কি কথা খারাপ করতেছি? হাই রে, কি কষ্টটা করছে আগেকার মহিলারা, কামলা নিছে। এখন তো কামলা নেওয়ার 15 দিন আগে বাজার রেডি, কি খাওয়াবো। আর আগেকার মানুষ কামলা নিছে, ঘরের চাল ছিল না, এই কামলা নিয়ে কৈজুরি থেকে কামলা নিয়ে খেতে নিয়ে গেছে, খেতের ভিতর থেকে ধান কাইটে যে মালিক, ও আবার কয়েকটা আটি দইরা বাড়ির ভিতর নিয়ে আসে, ওইগুলো ডইলে সেই ধান থেকে আবার বাড়াইয়া চাল বাই করে ওই চাল রান্না করে ওই পাত কামলা করে খাওয়াইছে। তুই এত কথা বলিস না, তুই এগুলি দেওয়াস নাই, কিন্তু ও তালে তাল মিলাইতেছে। কি কথা খারাপ করতেছি? আপনারা দেখছেন না, করছেন না? এখনকার মহিলারা কি তাই পারবো? জীবনেও সম্ভব না। আগেকার সময় যে কষ্টটা মা বোনেরা করছে, এখনকার মহিলারা কি করে? এই কথাগুলি তো রাগ করে। আগেকার মহিলারা আমরা দেখছি ছোটবেলায়, আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি, ওই যে
আমাদের চাচা তো একটা পাইছে আলতাফ চাচা ছিলেন তো, উনি যখন হারছে না ওই যে পায়ের জুতা খালি পিস পিস করে মানে শব্দ হয়েছে একটা, মানে কেসর কেসর একটা শব্দ হয়েছে। উনি যখন বাড়ির ভিতর ঢুকছে আমরা দেখছি বাড়ির ভিতর ঢোকার একটা শব্দ, যে এই শব্দ শুনলেই মা চাচিরা যার যার মতো ঘরে চলে গেছে, মাথায় কাপড় দিছে। আর এখনকার যে লাখ সাহেবের বিটিরা আইছে, এরা কি আর ময় মুরব্বী দেখলে ভয় পায়? এখন আটুরাতে আটু বাড়ি খায়, তাও সাইড দিবার চাই না। কি কথা খারাপ করতেছি? আগেকার সময় আমরা দেখছি এই যে শাশুড়ি যারা ছিল এই যে আসলে করে চাবি রাখছে, কম বেশি যাই রাখুক, এই চাবির শব্দ পাইলে বেটার বউরা সতর্ক হয়ে গেছে, ঘরের কামে লেগে গেছে। আর এখনকার মহিলারা কি শাশুড়িদেরকে দেখলে ভয় পায়? এখন সব কিছু উল্টে গেছে। আমার ওয়াজও এই জন্য উল্টাই দিছি, কারণ এখন দেখবেন শাশুড়িদেরকে দেখলে আর বউরা ভয় পায় না, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। আছে না নাই? আর এই বউরাই বাড়ির ভিতর আইসা স্বামীর সামনে শাশুড়িরে গালি দেয়, আর স্বামী মকার মতো করে সাথ। আছে নাই? এই স্বামী যদি আসলে স্বামী হইতো তাহলে কি ও গালি দিয়ে সাহস হইতো? জীবনেও সম্ভব ছিল না। কিন্তু এই স্বামী তার স্বামী নাই, এই স্বামীর উচিত ছিল আর চুরি করার দরকার। আর যদি টাকা না থাকে, এরকম যারা যারা আছে আমার হাতে যোগাযোগ করে, আমি চুরি কেনার টাকা দিব না। রাগ করতেছেন না মহিলারা, কেবল রাগ করতেছে নাকি? করুক, সমস্যা নাই, করলেও সমস্যা নাই। আমার কি মাহফিলের অভাব আছে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ, এজন্য কোনো ভয় নাই। রিজিক দিবে আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। তে সবকিছু দেয় তো আল্লাহ। এক রাতে আল্লাহ যা দেয়, এক বছরেও অনেকে তা পায় না। এটা আল্লাহ দিছে না? তো এখানে একটা কারণ আছে ভাই, বিশ্বাস করেন। এখানে একটা দোয়া আছে, সেই দোয়াটা হলো কি? মায়ের দোয়া। কার দোয়া? এজন্য ভাই, বাপ মা যাদের বাইসে আছে রাগ করেন না, এই দোয়াটা নিয়েন। যদি কারো কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যা থাকে, তাহলে বিশ্বাস করেন আপনার কপাল পুড়ে গেছে। আর আপনি যত হুজুরের পিছনে ঘোরেন, আপনার এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে। আমি ফতুয়া দিয়ে গেলাম, জান। আবার এই যে আমরা ঈদের সময় মাঠে গেছি, ছোটবেলায় মাঠে যাওয়ার সময় মায়ের পায়ে সালাম করছি, বাবার পায়ে সালাম করে দেয় নেই। আর এখনকার হুজুররা কি ফতুয়া দেওয়া শুরু করছে, এই সালাম দেওয়া বিদাত। আছে না নাই? সালাম করা কি বিদাত? কি ফতুয়া শুরু করে দিছে? আরে কিসের বিদাত রে? আমি ফতুয়া দিয়ে যাই, তুমি মায়ের পায়ে সালাম না। আমার ফতুয়া শুনে যাও। তোমার মা বাবার কদমে যদি তুমি জিহ্বা লাগায় চাটুন দিতে পারো, ঠোঁটটা লাগায় চুমা দিতে পারো, আমি ফতুয়া দিয়ে গেলাম, সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। কি কষ্ট পেতেছেন? এগুলো জানার দরকার আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্যই বলতেছি। আগেকার সময় আমরা তো দেখছি, একবারে যে দেখি নাই তা না। আগেকার মা বোনেরা যে কষ্ট করছে, এখনকার মা বোনেরা কিন্তু সেই কষ্ট করে না। আগেকার মা বোনেরা টিভি সিনেমার পাগল ছিল না, এখনকার মা বোনেরা টিভি সিনেমার পাগল। যার কারণে দেখবেন ওর পেটে থেকে জেড়া হয়, ওই সারা দিন দেখছে কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, এইগুলি দেখছে। আর পেটে থেকে যেটা বাড়ায়, ওটাও ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ বাড়ায়। কি কথা খারাপ করতেছি? রাগ করেন না বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। আল্লাহর নবীর সাহাবী যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কম। এই তালহা রাদিয়াল্লাহু আনহু যখন সফরে যাইব রে, বিবিরে ডাক দিয়া কই, বিবি ও বিবি, আমি সফরে যাব, আমার ছোট্ট বাচ্চাটাকে রাইখা গেলাম, আমার বাচ্চাটাকে একটা পাখি কিনে দিয়া গেলাম। এই পাখিটা আমার বাচ্চা দেখবে, পাখির সাথে কথা বলবে। আল্লাহু আকবার কম। যেই বাচ্চাটার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইবা, আর এই মহিলাটার নাম ছিল হযরতে সুলাইমা রাদিয়াল্লাহু আনহা। এইবারে সুলাইমা ছোট্ট বাচ্চারে আদর করে রে ভাই। স্বামী যখন প্রবাসে যায়, বাইরে যাই, সফরে যাই, লম্বা একটা ঘটনা। এই ছোট্ট বাচ্চা
বন্দি একটা পাখি ছিল কাঁচার ভিতর রে ভাই, এই পাখির সাথে কথা কয়, পাখিরে খাওন দেয়। এমন একটা দিনে পাখিটা অসুস্থ হয়ে যায়, এই পাখিটা খাওন খায় না, পাখিটা কাঁচার ভিতর যখন মারা যায়, এই ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা, আমার পাখি তো আর আওয়াজ করে না রে মা, আমার পাখি তো কথা কয় না রে মা, ও মা, আমার পাখি যদি খাউন না খায় আমি উবাই বাবার খাউন খাবো না। এই বইলা খাউন বন্ধ করে দেয়, এই সন্তানটার জ্বর শুরু হয়ে যায়। এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এইবার নবীর দরবারে যায় কান্দে আর কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, ও মায়ার নবী গো, সফরে চইলা গেছে গো নবী, কিন্তু আমার সন্তানটা উবাইবার খাউন খাই না, আমার সন্তানটা খাউন বন্ধ করে দিছে, একটু আপনি নবী যাবেন। আমার নবী ডাক দিয়া কয় সুলাইমান, আমি নবী আসবো, ইশারের নামাজের পরে দেখা করব। আল্লাহু আকবার। আমার নবী কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সন্তানটাকে দেখার জন্য যায়। এইবার যা ডাক দিয়া কয় সুলাইমান, তোমার সন্তানকে দেখতে চাই। এইবার আমার নবী যায় দেখে সন্তানটা চোখের পানি বালায়া কান্দে। এইবার আমার নবী এইবার সন্তানটার মাথায় হাত বোলাইয়াও কান্দে। আমার নবী যখন কান্দে রে, এইবার সুলাইমান ডাক দিয়া কয় নবী গো, আপনি কেন কান্দেন? আমার নবী কান্দার কয় সুলাইমান, তোমার সন্তানের কি ছিল আদরের? বলে আমার সন্তানের একটা পাখি ছিল খাঁচার ভিতরে। আল্লাহু আকবার কম। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে খাসার ভিতরে যেই পাখি আছে, ওই পাখিটার ভিতরে আর একটা পাখি ছিল, রুহু নামক একটা পাখি উড়াল দিয়া গেছে। আমার নবী ডাকে দিয়া কয় সুলাইমান রে, এই পাখিটার ভিতরে যেই রুহু নামক পাখি ছিল গো, ওই পাখিটা বিদায় হয়ে গেছে। তোমার উবাইবার ভিতরে একটা রুহু নামক একটা পাখি আছে, এই রুহু নামক পাখিটা আর বেশি থাকবে না, এই পাখিটা উড়াল দিয়া যাইব। এইবার সুলাইমান পুপায়া পুপায়া কান্দে। আমার নবী যখন বিদায় হয়ে যায়, সুলাইমান এইবার কান্দার কয় আল্লাহ, আমার স্বামীর দেওয়া আমানত আমি কি করলাম? আমার স্বামীর দেওয়া আমানতটা তো যদি বিদায় হয়ে যায়, আমার স্বামীর আমি কেমনে বোঝাবো? আমার স্বামী যখন বাড়িতে আইব, আমার স্বামীর আমি কেমনে জবাব দেব? এইবার সুলাইমান তাকায়া দেখে গো, এই সন্তানটার কান্নাও বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছে, হাতটা নড়াচড়া করে না, পাটার নড়াচড়া করে না, রুহু নামক পাখিটা বের হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? হঠাৎ একদিনে আসরাইলে এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার ভাবলি না রে তোর হইব রে মরণ, বন্ধু বান্ধব আছে যত মাফ কইরা দাও জীবনে সব গুনাহ ভুলিয়াও গেছে আল্লাহ সাদের মাফ কইরা দাও কবরে জারি
দেখো রে আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ এই মুহূর্তে গভীর রাত্রে আল্লাহ ও মাবুদ গো তোমার পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ, খালি হাতে হাত বাড়াই নয় আল্লাহ, ভুল গলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় দিছে রে মাওলা, অনেকের জন্ম দুঃখনি মান আল্লাহ, অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী ও মাবুদ গো না জানি কার মা কবরের ভিতরে কান্দে, না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দে, না জানি কার মা কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ, না জানি কার মা কান্দে আর কই বেটা রে ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না, মরে আও গাছে আল্লাহ যা দের মা মাফ কইরা দাও কবরে আরি আয়া যায়া, মাফ কইরা দাও কবরে আরি আয়া যাও ও মাবুদ। আজকে 14ই ফেব্রুয়ারি আল্লাহ এই মানুষগুলো পাগল পারা হইয়া আল্লাহ কোরআনের মজলিসের সময় দিল আল্লাহ গো, আনন্দ উল্লাস সাইরা দিয়া এই মানুষগুলো তোমার কোরআনের প্রেমে পাগল হইয়া আল্লাহ প্যান্ডেলটা কানাই কানাই ভরে গেছে আল্লাহ, প্যান্ডেল ভরা মানুষ নিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ, একটা মানুষটাও তুমি খালি হাতে ফিরাইও না ও মাবুদ গো, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহর সামনে আসে মাহে রমজান মাস, যেই মাসটা হাজার মাসের চাইতে উত্তম মাস, যেই মাসের ভিতরে এমন একটা রাত আছে যেই রাতটাও হাজার রাতের চাইতে উত্তম রাত ও মাবুদ গো, এই মাহে রমজান মাস মা নামক অ্যালার্মঘড়িটা কার যেন বন্ধ হয়ে গেছে আল্লাহ, জনম দখলে মা ও মাবুদ গো সেরের সময় ডাইকা ডাইকা তুলতো, এই মা নামক এই অ্যালার্মঘড়ি কার যেন বন্ধ হয়ে গেছে গো, না জানি কার মা লাই আর মায়ের মতো মধুমাখা ডাকার সেই সময় একটাও পাওয়া যাবে না ও মাবুদ গো। কাজ করে যারা মা নাই ও বাবা নাই রে আল্লাহ, এই মুহূর্তে তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আমার মতো যারা বাবা হারাইছে, দাদা হারাইছে, আল্লাহ দাদি হারাইছে, নানা হারাইছে, নানি হারাইছে, আল্লাহ চাচা হারাইছে, চাচি হারাইছে, আল্লাহ কেউ না কেউ আপন জন আল্লাহ কবরের ভিতর রয়েছে আল্লাহ গো, আজকের মোনাজাতের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ ও, খাস করে আল্লাহ এই মায়ের রমজান মাস আইতেছে আল্লাহ, এই রমজান মাস আল্লাহ হাজার মাসের উত্তম মাস আল্লাহ গো, যারা মা নাই ওই মায়ের তো ইফতারটা দিতে পারবে না, যারা বাবা নাই ওই বাবারে তো ইফতারটা দিতে পারবে না আল্লাহ, মা নামক আল্লাহ মধুর টাকার দিতে পারে না আল্লাহ গো ও মালিক, এই মাহে রমজান মাসে কেমনে থাকবে আল্লাহ, আজকের এদের মুখের দিকে তাকাইয়া এই মোনাজাতের উসিলা করি আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও হায় আল্লাহ, খাস করে আজকের মাহফিল আল্লাহ গো
মোহাম্মদ আলী নাম, আল্লাহ নাম দিছে মোহাম্মদ আলী, জান্নাতে যাইতে হয় না জানে কোনো সূরাত আলী আব্দুল হাই। আল্লাহ যারা এই আজকের আয়োজনটা করেছে, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, ও মাবুদ গো, আজকের মাহফিলটাকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য আয়োজন করছে তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ অবমানটন দূর করে দাও, আসমানের বালা আসমানে উঠে নাও। আল্লাহ তুমি জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও। হায় আল্লাহ, খাস করে এই মুহূর্তে যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ, যারা অসুখেতে বিমারিতে আছে আল্লাহ তুমি শিফা দান করিয়া দাও। আল্লাহ গো, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও, যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা দিয়ে খালাস করিয়া দাও। আল্লাহ যেই যেই সমস্যার মধ্য দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। ও মাবুদ গো, তাকায়া দেখো এই মানুষদেরকে আমি কেমনে বিদায় দেবো আল্লাহ। একটা মানুষও ওঠে না, একটা মানুষও মাথা নড়াই না। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, প্রতিটা রাতে তো আল্লাহ তোমার কাছে হাত বাড়াই, আজকে তোমার কাছে একটা চাওয়া চাই রে আল্লাহ। আমাদের গোপালপুর গ্রামের কবরস্থানে আল্লাহ যতগুলো মাইয়াত রয়েছে, ও মাবুদ ও, খাস করে আল্লাহ জানি না কোন কবরটা কোন হালতে রয়ে গেছে আল্লাহ গো। আজকের মোনাজাতের উজলা করিয়া আল্লাহ গো, আমাদের গ্রামের কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ, প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাই আমাগো মাইসে রে গেল মুকুলিরা। একবার মাঝে আমার নি কইল কি ব্যথা পাই আমাগো মাইসে রে গেল মুকুলিরা। একবার মাঝে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখল সাপাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আল্লাহ মা নামক মধুর ডাকটা কার যেন বন্ধ হয়ে গেছে আল্লাহ গো। যার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ, যতগুলো মানুষ হাত বাড়াইয়া দিছে আল্লাহর সামনে মাহে রমজান মাস আসতেছে আল্লাহ, এই মাহে রমজান মাসের সিয়াম সাধনা পালন করার জন্য তৌফিক দিয়া দাও আল্লাহ গো। খাস করে আমাদের উপরে খাস রহমত বরকত দিয়া দাও আল্লাহ। সবাইকে নামাজিয়ালা বানাইয়া দাও আল্লাহ, সবাইকে দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো। যেইভাবে চলিলে তুমি খুশি হইবা, তোমার রাসূল খুশি হইবা আল্লাহ, সেইভাবে চলার মতো সবাইরে তৌফিক দিয়া দাও। মরণ নামক ফল সেই দিন খাওয়াইবা আল্লাহ গো। ওই কঠিন মুহূর্তে বিপদের সময়, ওই মুহূর্তে কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না, ওই মুহূর্তে কোনো সম্পদ কাজে আসবে না, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ গুনার বোঝা মাথায় দিয়ে আল্লাহ কাফন নামক প্যাকেটের মধ্যে আমাদেরকে বন্দি কইরা দিও না। ও মাবুদ, কাফন নামক প্যাকেটের ভিতরে যেই দিন ঢুকাইবা, ঢোকানোর আগে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। যে যা উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকের মনে আসা চাওয়া পাওয়া পূরণ করে দাও আল্লাহ। যে যা চায় আল্লাহ দেও আল্লাহ, তোমার বান্ডে কোনো কিছুর অভাব নাই আল্লাহ, তুমি দাও
আল্লাহ যে যেই সমস্যা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ তুমি সমস্যার সমাধান করিয়া দাও। আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ এলাকার মানুষদেরকে আল্লাহ তুমি নামাজওয়ালা বানাইয়া দাও। আল্লাহ এদেরকে তুমি দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমাদের গ্রামের উপরে আল্লাহ তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। আমাদের মধ্য থেকে হিংসা লোভ লালসা দূর করিয়া দাও। আল্লাহ গো আমাদের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তুমি দিনের পথে কবুল করে নাও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠায় দেবে ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।